এই জন্য সুন্নাতের নিয়াতে আর রাকাতে 70 রাকাতের সওয়াব আমাদের সওয়াব বাড়ানো দরকার। এই জন্য মেসওয়াক নিয়ে অজু করিয়া নামাজ পড়েন, কারা কারা উঠান, মেসওয়াক উঠান, দাঁড়ান লাগবে না, দেখান, বসে দেখান। মাশাআল্লাহ মাশাআল্লাহ। অনেকে কিন্তু আলহামদুলিল্লাহ নতুন মনে হয় মেসওয়াক কিনেও হয়েছে, আল্লাহ কবুল করে। মাশাআল্লাহ, নাম হাত তামান। এই নতুন যারা নাকি মেসওয়াক করিয়া অজু করিয়া নামাজ পড়বেন, নিয়ত কারা কারা করতে পারে, আল্লাহ বলে দাঁড়াই যান। এই নতুনটা দাঁড়ান, নতুনটা দাঁড়ান, নতুনটা দাঁড়াই যান। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন। বসেন বসেন, জলদি বসেন। পাগড়ি বাইতে নামাজ পড়া 2 রাকাতে 70 রাকাতের সওয়াব। কথা ঠিক না ভাই? ঠিক। 2 রাকাতে কয় রাকাতের সওয়াব? বর্তমানে তো আল্লাহর রহমতে সর্বনাই পাগড়ি দেখা যায়, আর অন্য জায়গায় এখন পাগড়ি তো নাই। অনেকে বলে টুপির ভাঁজ ভাঙে যায় বলে পাগড়ি পরে না। পাগড়ি কি আমার না আল্লাহ হাবিবের সুন্নাত? তাহলে পাগড়ি পরে নামাজ কারা কারা পড়েন, পাগড়ির দেখান, আল্লাহ দাঁড়াই যান, আল্লাহ দেখুন। মাশাআল্লাহ, দেখেন গরমের ভিতরে পাগড়ি সুন্নাতের বরকতে পুরো মাঠ ঠান্ডা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এবং কিয়ামতের ময়দানে আল্লাহর রহমতে যারা নাকি এই নিয়তে পাগড়ি বাঁধতে পারবেন, সূর্যের তাপ আল্লাহর ফজলে তাদের মাথায় লাগবে না ইনশাআল্লাহ। বসেন, আলহামদুলিল্লাহ। এখন নতুন নতুন পাগড়ি বাঁধতে কিন্তু একটু লজ্জা লজ্জা লাগবে, কিন্তু আমাদের দরকার কি সওয়াব বাড়া, সওয়াব কি বাড়ানো। কথা বলেন না? পাগড়ি বেঁধে নামাজ পড়লে সওয়াব বাড়ে না কমে? তাই বাড়লে আমাদের সওয়াব বাড়ানো দরকার। এখন আমার নতুন বাজার যারা আসছেন একটু লজ্জা লজ্জা করতেছে, কিন্তু জেহাদ তো করা লাগবে নফসের সঙ্গে। তাই নফসে আব্বার সঙ্গে জেহাদ কইরা পাগড়ি বেঁধে নামাজ পড়ার নিয়ত নতুন কারা কারা করতে পারেন, আল্লাহু আকবার দাঁড়াই যান, আল্লাহ দেখুক। মাশাআল্লাহ, আল্লাহ আপনি কবুল করে নেন। আলহামদুলিল্লাহ, বসেন বসেন। হামেশা মাথায় টুপি রাখা সুন্নত, হামেশা মাথায় টুপি রাখা কি সুন্নত। আর মা বোনেরা মাথায় কাপড় রাখা সুন্নত। কথা ঠিক কিনা? শোনেন, যদি সুন্নাতের নিয়তে কেউ যদি মাথায় টুপি রাখেন, আল্লাহর রহমতে এই সুন্নাতের বরকতে কিয়ামতের ময়দানে যেদিন কোনো ছায়া থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিন এই বরকতে সূর্যের তাপ আল্লাহর রহমতে এদের মাথায় আল্লাহর ফজলে লাগবে না। আর আমরা টুপি মাথায় দিয়ে পাস করলি, কথা ঠিক কিনা? অনেকে বলে যে পাস করলি দেন কেন? পাস করলি দেয় কারণ হলো হাদিসের ভিতরে আছে বাতহা, মানে লাইগে থাকা। তার মাথা গোল, লাইগে থাকার জন্য তো গোল হওয়া লাগবে, কথা ঠিক কিনা? এই জন্য বিশেষ করে হাকিমুল উম্মাহ আসওয়াদ থানভী রহমাতুল্লাহি আলাইহি তিনি দেখলেন তালি ছাড়া গোল হয় না, একটা বল গোল হয়, তালি না দিলে গোল হয়? তাহলে টুপি মাথাও গোল, আর আমরা তালি না দিলে গোলও হয় না। তাহলে আমরা তালি যেহেতু দেবই, তো ইসলামের বেনা 5টা, তো আমরা 5টা তালিই দেব। এতে করে হবে কি, সুন্নাত তো পুরোপুরি আদায় হইল, আর ইসলামের মূল ভিত্তিটাও মনে থাকলো। এই জন্য হামেশা টুপি এই জরুরত ছাড়া খোলেন না, আবার ঘুমের সময় টুপি দিয়ে ঘুমাইয়েন না, আবার তা দরকার নাই। কথা বুঝলেন না? বুঝলেন নাই? সব সময় যখন টুপি রাখা দরকার এইভাবে টুপি রাখেন। কারা কারা আল্লাহু আকবার করে দাঁড়াই যান। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। শোনেন, এই টুপি রাখলে আসমান থেকে ফেরেশতারা গর্ব করে, নূরের মতো চমকাইতে থাকে। আল্লাহ বরকত দান করুক। বসেন। এখন নতুন যারা আসছেন, পরীক্ষা কিন্তু শুরু হয়ে গেছে, এর নফস বলতে আছে এই এত তাড়াতাড়ি কি টুপি রাখবি, একটু পরে আরো আসা যাওয়া কর। কিন্তু বাকির নাম কিন্তু ফাঁকি, বাকির নাম কিন্তু ফাঁকি। এই ভুল করাই যাবে না। আল্লাহর ফজল করবে টুপি রাখার নিয়াত, সুন্নাতের নিয়াতে। কারা কারা নতুন আল্লাহু আকবার দাঁড়াই যান। হ্যাঁ, আল্লাহু আকবার দাঁড়াই যান, আল্লাহ দেখুক। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। একটু কম কিন্তু হয়ে যাইতেছে। বসেন, আলহামদুলিল্লাহ। সুন্নতে জামা পরিধান করা, কি জামা? সুন্নতে জামা পরিধান করা আল্লাহর হাবিব পড়ছেন, সাহাবায়ে কেরামরা পড়ছেন, মুতাকাদ্দিমিন মুতাআখিরিন হাত্তা গেলে এখন যত আল্লাহর ওলিরা সবাই সুন্নতে জামা পড়ছে কি পড়ে নাই? অনেকে বলে পোশাকের ভিতরে বলে কোনো গুরুত্ব নেই, নাউজুবিল্লাহ কর না। সুন্নাত ফরজের বেড়া, সুন্নাত না থাকলে আপনি পরীক্ষা করে দেখবেন ওর ভিতরে ফরজও থাকে না। এই জন্য এই বেড়া দিয়ে আটকাইতে হবে। ফসল লাগাইলে চতুর্পাশে বেড়া দেয় না, তাই এরকম ফরজ আটকাবার জন্যে সুন্নাতের বেড়া দিয়া ফরজকে হেফাজত করতে হয়। কথা ঠিক কিনা?
অনেক সময় আমরা উদাহরণ দিয়ে বলি না যে আপনি দাঁড়িয়ে রাখছেন সুন্নাত অনুযায়ী এক মুষ্টি, কয় মুষ্টি? অনেকে কিন্তু দাঁড়িয়ে রাখে এক মুষ্টির উপরে ছাটে। কোরআন এবং হাদিস অনুযায়ী সাহাবায়ে কেরামদের আমল আজ পর্যন্ত কেউ দেখাতে পারবে এক মুষ্টির উপরে কোনো সাহাবায়ে কেরাম দাড়ি ছাড়ছে বা কামাইছে? আছে কেউ দেখাইতে পারছে? তাহলে এক মুষ্টি পরিমাণ দাড়ি লম্বা করা সুন্নত, কথা ঠিক কিনা? তাহলে সুন্নাত তরিকায় দাড়ি রাখেন, কারা কারা রাখছেন আল্লাহ দাঁড়াই যান। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বসেন বসেন। এই সুন্নাত তরিকার নিয়তে আমরা দাড়ি রাখবো, জামা রাখবো এই নেসো শাক পর্যন্ত হাঁটুর, এবং ওই যে গিরা আছে না পায়ের, এই গিরার মাছ বরাবর, এটাকে নেসো শাক বলা হয়। শাক বলা হয় মোটা হাড্ডিটাকে, আর নেস মানে অর্ধেক। এই পরিমাণ লম্বা জামা গায়ে দেবো, গোল জামাটা হবে কি গোল, কারণ গুলজারে সুন্নাতের ভিতরে আসছে লম্বা জামা যত লম্বা হোক কিন্তু গোল না হইলে তার সুন্নাত আদায় হবে না। কারণ ওই অনেক সময় ফারা জামা লাগে কিন্তু বিপদও হয়, অনেক সময় পাকসামের ব্যাপারে ঝামেলাও হয়, কিছু হয় কি হয় না। আর অনেক সময় দেখা যায় আপনি গোল জামা যদি ঠিকমতো সুন্নাত তরিকে পড়তে পারেন, অনেক সময় লুঙ্গি জামা যদি ঝামেলাও হয়, লুঙ্গি টুঙ্গি পায়জামা, আল্লাহর জামা দিয়ে কিন্তু কাম সারা যায়, ঠিক বলে কথা ঠিক কিনা? কিন্তু ফারা জামা দিয়ে ফারা যায় না। এই জন্য আপনার এই গোল লম্বা জামা গায়ে দেওয়া এবং দাড়ি সুন্নাত তরিকে এক মুষ্টি পরিমাণ রাখা, কারা কারা রাখছেন এবং রাখবেন নতুনভাবে সব দাঁড়ান। আল্লাহ হ্যাঁ, আল্লাহ সবাই দাঁড়াই যান। এবার কিন্তু পরীক্ষা শুরু হয়েছে, তো এইবার কিন্তু সব মাঠে দাঁড়াইয়েন, সব মাঠে দাঁড়াইয়েন। আল্লাহ দেখুক, আল্লাহ আপনি কবুল করে নেন, আল্লাহ আপনার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ।